প্রেম, ভালোবাসা এগুলো হচ্ছে আকাশের মেঘের মতো, একটা গেলে আরেকটা আসে। কিন্তু প্রেমিককে সবসময় আকাশের মতো স্থির থাকতে হয়। ঠিকই বলছি। এই যে দেখো না, আমার বিয়ে হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে, আর তুমি মানসিকভাবে কতটা স্থির। আমি তোমাদের সাথে জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য তোমাদের বাসায় আসছি। সব কথাই তো আর ফোনে বলা যায় না। কি বিষয় বাবা? আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি রূপার বিয়ে ঠিক করে ফেলেছি। তাই? আব্বা কি বলেন? কার সাথে? আমাদের গ্রামের ওই জয়নাল চেয়ারম্যান আছে না, ওর ছেলের সাথে। ছেলেটা খুব ভালো, ঢাকায় থাকে, ওখানেই ব্যবসা করে। আর তাছাড়া ওরা মানুষ হিসেবেও যথেষ্ট ভালো। আগামী মাসের 2 তারিখে বিয়ের ডেটটা আমি ফাইনাল করছি। হাতে তেমন একটা সময়ও নেই। ঢাকায় যখন এসেই পড়েছি, ভাবছি তোমাদের সাথে করে বিয়ের কিছু কিছু কেনাকাটা সেরে ফেলব। আরে অবশ্যই তো খুশি খবর। কি বলেন আব্বা? আমি রূপার বোন, আমার একটা মাত্র বোনও। আপনি আমাকে জানাবেন না? একটাবার আপনি মনেও করলেন না যে আমার মতামতটা নেওয়া দরকার ওর বিয়ের জন্য? এটা একটা কাজ করলেন, এটা কি ঠিক হলো বলেন আব্বা? দেখ মা, তোমার বাবা যা কিছু বলছে সব কি সত্যি? তুমি কি আরেকটা ছেলেকে বিয়ে করতেছো? শোনো, আমি কিন্তু একটা এতিম ছেলে, বুঝছো? আমার বাবাও নয়, মাও নয়, কিন্তু আমার ভাই কিন্তু আমাকে কোনোদিন বুঝতে দেয় নাই। আমি কোনোদিন এক গ্লাস পানি নিজে থেকে ঢেলে খাই নাই, কিন্তু যেদিন থেকে তোমাকে নিয়ে শর্ত হয়েছে না, আমি সব করছি। আমি ঘর ঝাড়ু দিছি, আমি নিজে কাপড় দিছি, আমি পুরো বাসার মানুষদের জন্য রান্না করছি। আমার কিন্তু ওসিডি আছে, আমি তো ময়লা জিনিস নিতে পারি না। আমি কিন্তু তোমার জন্য বাথরুমও দিছি। তুমি এগুলো কি করতেছো? তুমি তোমার একটু বুঝাও না। আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না। আমি কি করব বলো? আমি কি করব? আমিও তো তোমাকে চাই, আমিও তো তোমাকে ভালোবাসি। আমি যেদিন থেকে তোমাকে ভালোবাসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি তুমি ছাড়া অন্য কাউকে চিন্তাও করতে পারি নাই। কিন্তু আমি আমার বাবার উপরে কথা বলতে পারি না। আমি তোমাকে যেমন ভালোবাসি আমার বাবাকেও এমনই ভালোবাসি। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। তোর বাবার কথা বলছিস তুই? তোর বাবার মনে কষ্ট দিতে পারবি না? আমার মনে কষ্ট দিতে পারবি? হ্যাঁ, তোর বাবা তো আরেকটা মেয়ের বিয়ে দিচ্ছে না, নিজের ইচ্ছা মতো বিয়ে দিচ্ছে না। তার তো মনের আশা সে পূরণ করছে, আমি কি দিয়ে আমার মনের আশা পূরণ করুম? আমি তো একটা মেয়ে ভালোবাসছি, নাকি মেয়ের আগে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছি? তুই দেখছিস আমার কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতে? বাপের কথা বলতেছিস তুই? আমি বলতেছি, প্লিজ, আম সরি। প্লিজ, আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, আমি বাবাকে কিছু বলতে পারবো না। আমাকে যখন ভালোবাসছিস তখন তোর মনে ছিল না সব কথা? তখন বাবার কথা মনে ছিল না? কিসের কোনো ফয়সাল মশাল নাই, তোরা সব সেলফিশ। তোর বোন আমি মিথ্যু। তোমাকেও যেমন ভালোবাসি আমার বাবাকেও এমন ভালোবাসি। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু আমার হাতে এখন কিচ্ছু নাই করার। তোমার হাতে কোনো কিছু করার থাকবেও না। না, তোমরা সবগুলো সেলফিশ। বিয়ে করবা না? তুই বিয়ে করবি না? তুই কর বিয়ে, তুই বিয়ে কর, তুই সুখে সংসার কর, কিন্তু যেদিনকে তুই বিয়ে করবি না আমি ঝুলা যাব। যা যা। পাড়টা না, পাড়ের কাজটা খুব সুন্দর, তাই না? আচ্ছা ব্লুটা দেখি তো একটু। এই এই আমার মনে হয় কি যে যদি ফিরানির শাড়ির জন্য ব্লুটা রাখি ভালো হয় না, তাই না? হ্যাঁ। এই ফয়সাল, তোরাও একটু দেখ না, আমি একাই শুধু শাড়ি দেখছি। এখানে যদি এগুলো পছন্দ না হয় আরো শাড়ি আছে, বল ওগুলো নামাক, একটু দেখে বল কোনটা পছন্দ হয়। হ্যাঁ বাবা ফয়সাল, তুমি রূপার বিয়ের শাড়িটা পছন্দ করে দাও না। তোমরা এই যুগের ছেলে, তোমাদের পছন্দ নিঃসন্দেহে খুব ভালো হবে। দেখো বাবা, একটু দেখে দাও। ফয়সাল,
রূপার বিয়ের শাড়িটা তুমি পছন্দ করে দে। আমি কি শাড়ি বিশেষজ্ঞ নাকি আগে দুইটা তিনটা বিয়ে করছি? ছেলে দেখার সময় কি আমাদেরকে কেউ জিজ্ঞেস করছো? কেউ বলছো যে দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা? ছেলে নিজেরা পছন্দ করছো না, এখন শাড়ি তোমরা পছন্দ করো। আমি শাড়িটারে বুঝি না। আপু, তোমার যেই শাড়ি পছন্দ তুমি ওইটা নাও, কাউকে শাড়ি পছন্দ করতে হবে না। হ্যাঁ দেখ মা, তুই একটা দেখে পছন্দ কর। মানে আমাকে তো শুধু গোল্ডেন হলে তো কেমন একটু লাগবে না? আপু আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, আমাকে না একটু মেরুন টাইপের কিছু একটা দেখান, মানে যেটা একটু বেয়াই একা একা বসে আছেন কেন? আমাকে তো বলতে পারতেন, আমি চলে আসতাম। জি, আমি বের হয়ে কাউকে পাইনি, এই জন্য এই। বসে আছি। চল বাসে কাজ আছে, চল। ও আরে লকেটটা তো খুব সুন্দর, আপনার পছন্দ হয়েছে? অনেক। দূর ইচ্ছা লকেট পরে দেখিস, বাসায় কাজ আছে না অনেক, চল আড্ডা দিতে হবে না, চল। শোনেন, বলেন না। আপনি আসলে দেখতে অনেক সুন্দর তো, যে এখন সবার সামনে আপনার সাথে কথা বলা যাবে না। আমি পরে দেখা করি, টেক কেয়ার। বেয়াই কি রে নুরি, এই এত বিয়ে বিয়ে খেলা কিসের? হ্যাঁ বিয়ে বিয়ে খেলোস, থাপ্পড় দিয়ে না 32টা দাঁত ছেড়ে দিব। বেশি সাহস, চল কাজ করবো নাই, ঢ্যামনা ছেড়ে চল। আশ্চর্য, কি কি পাগল নাকি? চেহারা এরকম কেন? বাপ্পা যে মতন চেহারা, ঠেকা টাকা খাইছিস নাকি? হ্যাক খাইলেও চেয়ারে রাখবি আমির খানের মতো, সালমান খানের মতো, ঠিক আছে? এরকম মানে ইন্টারন্যাশনাল। ভাবি পিড়াইছে না তোমারে? ওই ফ্রাস্ট্রেশন এসে আমার উপর ঝাড়তেছো, মজা নিতেছো। ভাবির কি আর ওই টাইম আছে? আমাকে পিটানোর টাইমও নাই, আদর করার টাইমও নাই। সব আদর তো তোর জন্য, ওর দিন তো শেষ তোকে নিয়ে। বিয়ানের বিয়ে, তাই না? এখন তো তুই নাচবি, গান করবি, এনজয় করবি। হ্যাঁ, ওই নাচই তো প্র্যাকটিস করতেছিলাম, বুঝছো? ভরপুর নাচ প্র্যাকটিস করছি, ভরপুর সবকিছু রেডি করছি, কিন্তু একটু পরে দেখি যে গানটা ডিলিট হয়ে গেছে। এখন তো আমি ঘুরতেছি, চারদিকে নেটওয়ার্ক পাচ্ছি না, গানটা ডাউনলোড করতে পারতেছি না, টেনশনে আছি। আমি একটু টেনশনে আছি ভাইয়া। আরে গান খুঁজে পাবি, সব খুঁজে পাবি। শোন, চিলমোড়ে থাক, আর এই গ্রামটা একটু ঘুরে থাক, আগে থেকে তো অনেক ভালো হয়েছে। জি, আচ্ছা, ছেঁড়া কালো প্যান্ট, কালো শার্ট, সব কালো, তুই কি এখন শহীদ মিনারে যাবি নাকি? না, আমি শোক পালন করতেছি। আমার একমাত্র বড় ভাই বউয়ের কাছে পাত্তা পায় না, ওটা শোক। এই কালো ড্রেস চেঞ্জ করে একটা লাল ড্রেস পর, রঙিন ড্রেস পর। আরে বেয়াই সাহেব, দেখি কি খবর? আমাদের গ্রাম একা একা ঘুরে বেড়াচ্ছেন, সাহস তো কম না আপনার। কেন, আপনাদের গ্রামে ঘুরতে হলে কি সাহসের সাইনবোর্ড নিয়ে ঘুরতে হয়? অবশ্যই, আপনি না সব বুঝেন, কিন্তু না বুঝার একটা ভান করে থাকেন। ব্যাপারটা ইন্টারেস্টিং। তা বলেন বেয়াই সাহেব, গ্রাম কেমন লেগেছে আপনার? সুন্দর, আপনাদের গ্রামের সবকিছু সুন্দর, মানুষ সুন্দর, ফুল সুন্দর, গাছ সুন্দর, সব সুন্দর, দুই একটা মানুষ ছাড়া। বেয়াই সাহেব, বিয়ে করবেন কবে? বিয়ে কেন করব? বিয়ে আমি তো বিয়ে করব না। আমি তো চিরকুমার, আপনাকে বলে নাই কেউ? চিরকুমাররা কখনো বিয়ে করে না, একা একা থাকে। না, চিরকুমার হবেন কেন? আচ্ছা বাদ দেন না, আপনাকে একটা কথা বলবো। কি বলবেন, বলেন না। প্রশ্ন করবো একটা। আচ্ছা, রূপা আছে না, রূপার যে বিয়ে হয়েছে ছেলেটা, সেই ছেলেটা কেমন? ছেলে তো ভালোই, আমাদের গ্রামেরই ছেলে, ঢাকায় থাকে, এখন বিজনেস করে। আচ্ছা, আপনার হাতে এগুলো কি? সময় হোক, তখন জানতে পারবেন। ঠিক আছে। আসি। আরে আরে, কি করতেছেন এগুলা? সরি, আপনি কিন্তু খুব সহজ সরল। আই লাইক ইউর অ্যাটিটিউড। লাইক লাইক ইউ টু, আই লাইক ইউ টু। কত সহজ সরল। আমার রূপাটা যদি এরকম সহজ সরল হতো কি তো, আমার বজ্জা থেকে ছেঁচড়া করে ছেঁচড়া। আমার বোনের একমাত্র বাধ্য দেবর আজকে অবাধ্য হয়ে গেল, যে কিনা তার ভাবির আদেশ ছাড়া কিচ্ছু করে না। সে আজকে সিগারেট খাচ্ছে। কেউ একজন বলছিল প্রেম, ভালোবাসা এগুলো হচ্ছে আকাশের মেঘের মতো, একটা গেলে আরেকটা আসে। কিন্তু প্রেমিককে সবসময় আকাশের মতো স্থির থাকতে হয়। ঠিকই বলছে। এই যে দেখো না, আমার বিয়ে হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে, আর তুমি মানসিকভাবে কতটা স্থির। তুমি যাও এখান থেকে, তোমার বিয়ে না। আজকে যদি আমার সাথে তোমাকে কেউ দেখে ফেলে ঝামেলা হবে।
আচ্ছা তুমি এরকম কেন বলতো, তোমার কি একটু কষ্ট হয় না? ছাড়ো। আমি কেন ছাড়বো? তোমার একটু কষ্ট হয় না? তোমার চোখের সামনে আমার বিয়ে হচ্ছে, তোমার একটু কষ্ট হয় না? তোমার একটু খারাপ লাগে না? এখান থেকে যাও। তোমার একবার মনে হয় না তুমি কেন এরকম করো? একবারও তো তুমি চেষ্টা করো না, কেন তোমার একটু খারাপ লাগে না? এখান থেকে যাও, আমাকে ছাড়ো। একবার তো চেষ্টা কর। হাসান, তুই আর তোর ভাবি সবকিছু আমার কাছে লুকিয়েছিস। মনে করেছিস তোরা নিজেরাই সমাধান করবি সব সমস্যার, না? জীবনের সব সমস্যার সমাধান আবেগ দিয়ে হয় না। কিছু সমস্যার সমাধানের জন্য বড়দের সিদ্ধান্ত লাগে। আজকে যদি না লুকাতিস, এই দিনটা দেখতে হতো না। দেখ, লাইট জ্বলছে, বিয়ে বাড়ির লাইট। দেখ, চারিদিকে দেখ। আমাকে আমাকে এই দিনটা দেখতে হতো না যদি আমাকে একটু আগে বলতিস। মনে মনে ভাবতাম আমি এত জাদ্রেল, আমি সব পারি, আমি ফয়সালকে দিয়ে এত কিছু করাতে পেরেছি, বিয়েটা ভেঙে দিতে পারবো। রাত পোহালে রূপার বিয়ে, কালি রূপা বউ হয়ে অন্য ঘরে চলে যাবে। আমি তোর জন্য রূপাকে ধরতে পারলাম না। I'm sorry, আমাকে তুই মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল বাবাকে আগেই সব বলে ফেলা, তাহলে আজকের এই দিনটা দেখতে। I'm sorry। সব তোমার দোষ। কি করতেছো তোমরা? একটু আস্তে কথা বলো। এটা একটা গ্রাম, কালকে ওই মেয়েটার বিয়ে। আমরা তো ফ্যামিলি, আমরা যদি এমন করি ওর বিয়েটা ভেঙে যাবে, বুঝছো? তোমরা প্লিজ একটু নর্মাল স্ট্রং দেখো। আমি কিন্তু স্ট্রং আছি একদম। ভুলে যাব ভাবি তোমায়, ভোলা কি এত সহজ? যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত স্মৃতিগুলো মুখোমুখি, চেনা দাগটুকে রাখি। নেই তো আজ কেউ সুখী হয়ে একাকী। ভুলে যাব ভাবি তোমায়, ভোলা কি এত সহজ? যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত। ভুলে যাব ভাবি তোমায়, ভোলা কি এত সহজ? যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত। তুমি যেটা দেখতে পারছো শুধু সেটাই বলতেছো, আর যেটা দেখো না, উপলব্ধি করো না, সেটা আমি আর সেই ছেলেটাই নাই যে তোমার জন্য এত কিছু স্যাক্রিফাইস। অবহেলিত সময় জানে কোনখানে বাধার দেয়াল, মিথ্যে হাসি ঠোঁটের কোণে একা কাঁদে পুরো
বাহিরটা পরিপাটি, অবহেলিত ভেতরটা সময় ক্ষয়। জানে কোনখানে এভাবে বাধা চলো। দেয়া। ভালো থাকার হাসি ঠোঁটের কোণে একাকার পুরনো রুমাল স্মৃতিগুলো মুখোমুখি চেনা দাগ টুকে রাখি ভুলে যাব ভাবে তোমায় ভোলা কি এত সহজ যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত ভুলে যাব ভাবে তোমায় ভোলা কি এত সহজ যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত এই যে বেশ সাহেব, একটা কথা কি জানেন, আপনাকে রোমিও হিসেবে মানায়, দেবদাস হিসেবে একদমই মানাচ্ছে না। মানে বুঝেন না, আমি কিন্তু সব জানি। আচ্ছা একটা কথা বলেন তো, সবসময় কি মানুষদের বড় মানুষকেই পেতে হবে? ছোট মানুষদেরকে নিয়ে কি হ্যাপি থাকা যায় না? হ্যাঁ তা যায়, কিন্তু আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একবারই ভালোবাসতে পারে। আনফর্চুনেটলি আমি মানুষদের একজন। একটু দেরি করে ফেলছেন। আসি। শুনুন, সরি, আপনি অনেক কিউট আছেন, অনেক সুন্দর, একদম পরিদের মতো। দেখবেন হঠাৎ করে আপনার লাইফে একটা জিন চলে আসবে। আমি তো মরে ভূত হয়ে গেছি, আমাকে দেখে ইচ্ছে হবে না। ওরে ভূত হয়ে গেছে। আপনি একটা ভূত, আসলেই ভূত, এবং আপনি একটা ভূতনি পাবেন, বুঝছেন? পাশে ছিলাম তাই বাতাসে খুঁজে বেড়াই দিন বদল হলো